নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 24 নভেম্বর রবিবার সকালবেলা ভিডিও করছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং খুব ভালো প্রফিট করেছেন এবং ভালো প্রফিট করবেনও। কারণ লাস্ট দুটো তিনটে ভিডিওয়ে আমি বারবার বলে গেছি যে এখান থেকে শর্ট করা যাবে না। আমার মনে হচ্ছে লংয়ে যাবে এবং যে রেজাল্ট আসছে খুব ভালো রেজাল্ট হয়তো এনডিএ তথা বিজেপি করবে। এবং মেনলি যেটা ফোকাস করা হয়েছিল সেটা হচ্ছে বারবার কিছু না হোক 5 থেকে 7টা ভিডিও বলে এসেছিলাম যে নভেম্বর মাসে দুখানা আমাদের ইলেকশন আছে, যে দুটো ইলেকশনের ওপর শেয়ার মার্কেট তাকিয়ে আছে। একটা হচ্ছে ইউএসএ, সেই ইলেকশন আছে, এবং ভারতের মধ্যে যে মুম্বাই মহারাষ্ট্র ইলেকশন, এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সেবি, এনএসসি, বিএসসি, আদার্স যা অফিস আছে সবই আমাদের মুম্বাইতে অবস্থিত, হেড অফিস যেটা মেন। এছাড়াও যে আমাদের ফিনান্সিয়াল ক্যাপিটাল যেটাকে বলা হয় সেটা হচ্ছে মুম্বাই বা মহারাষ্ট্র বেস বলা যায়। অর্থাৎ এখানে যদি এনডিএ তথা বিজেপি খুব ভালো রেজাল্ট করে এবং ম্যান্ডেট খুব ভালোভাবে নিয়ে আসে, তাহলে কিন্তু অনেক কিছু সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে। এবং আমার দৃঢ় বিশ্বাস ছিল, এবং তাছাড়াও কিছু তথ্যগত বা স্ট্যাটিস্টিক্যালি বা কিছু আদার্স কারণের জন্যও আমি বলেছিলাম যে এইবার বিজেপি কিন্তু খুব ভালো রেজাল্ট করতে চলেছে। তো আমরা দেখলাম যা এক্সিট পোলে বলেছে তার থেকে অনেক অনেক বেশি রেজাল্ট করেছে। এবং আমাদের যারা টেলিগ্রাম গ্রুপে আছেন, পেড টেলিগ্রাম গ্রুপ, তারা তো 2-3 দিন ধরে বাম্পার প্রফিট কামাচ্ছেন। কল, নিফটি, ব্যাংক নিফটি, স্টক সবেতে কল বিশাল বিশাল প্রফিট হয়েছে। এছাড়াও লাস্ট দিন অর্থাৎ শুক্রবার সকাল 10টা সাড়ে 10টাতেই বলেছিলাম আমাদের টেলিগ্রাম গ্রুপে মেনলি যে সোমবারের জন্য কল বাই করে নিয়ে যেতে ইন্ডেক্সে, যার যেরকম যা ইচ্ছে মনে হয়। এবং যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে আছেন তাদেরকেও কিন্তু আমি দিনের শেষে অর্থাৎ 3:15 নাগাদও আমি বারবার বলে গেছিলাম লাস্ট 2-3 দিন ধরে যে আমার ভিউ পজিটিভ। যখন পুরো বাজার নেগেটিভ ভাবছিল, ইউক্রেন রাশিয়ার নতুন করে ঝামেলা, তারপরের দিন আদানি ঝামেলা, সবাই শর্টে চলে গেল, তখন কিন্তু টোটালি গ্রুপে আমি বারবার বলে এসেছি যে আমি পজিটিভ, এখান থেকে শর্ট করব না। এবং আমরা লং কলেই খেলেছি এবং তার একটা বিশাল ভালো প্রফিট আমরা 1-2 দিনে পেয়েছি এবং সোমবারেও পাবো। কারণ আমরা কল বাই করে নিয়ে গেছি। 24,000-এর কল আছে ব্যাংক নিফটির, 51,000-এর কল আছে, 50,500 কল ছিল, সেটা প্রফিট নেওয়া হয়ে গেছে, হিউজ প্রফিট হয়েছে। তারপর আবার 51,000-এরও কল নেওয়া আছে, সেটাও পার্ট প্রফিট বুক হয়েছে। এবং ব্যালেন্স পজিশন আমরা সোমবার দেখব কতটা কি হয়, সেই অনুযায়ী ডিসিশন নেব। এছাড়া নিফটিতেও 24,000 আমরা নিয়ে গেছি। কিন্তু যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে আছেন তাদেরকেও কিন্তু আমি ভিউ পজিটিভ, এবং সেটা দিনের মার্কেটের মাঝখানেও আমি বলেছি, মার্কেটে যাওয়ার আগেও বলেছি, যদি সেই অনুযায়ী কেউ কাজ করে থাকেন তাহলে কিন্তু দারুণ পয়সা পাবেন। এছাড়াও যে ভিডিও আমি লাস্ট কয়েকটায় করে গেছি সেখানে কিন্তু আমি নেগেটিভ সেরকম কোনো কথা বলিনি। আমি কিন্তু বারবার বলেছি যে আমার মনে হচ্ছে এখান থেকে একটা বাউন্স আছে, বারবার বলেছি শর্ট কভারিং এবং বাউন্স আছে। হ্যাঁ, এটা বলা যাবে না যে আমি নিজেও ভেবেছি যে শুক্রবার দিন একবারে 500-600 পয়েন্ট নিফটি টেনে দেবে, এটা আমিও ভাবিনি। তবে যে যে লেভেলগুলো আমার দেওয়া ছিল আলটিমেটলি সেই লেভেলের জায়গায় চলে এসছে এবং আসবেও আশা করছি। সোমবারের মধ্যে হয়তো সকালেই আমরা দেখতে পাবো। তারপর দেখব যে মার্কেটটা কোথায় সাস্টেন করছে না করছে, কি তৈরি করছে। কারণ যারা এখনো শর্ট আছে তারা শর্ট কভার করবে, আবার নতুন করে যারা কিনতে পারিনি তারা কিনবে। তো সেই জায়গাতে দেখতে হবে যে মোমেন্টামটা কোন দিকে যাচ্ছে। তবে এখন নতুন করে তাহলে কি করব, যেটা হলো তো খুব ভালো প্রফিট হইলো, ঠিক আছে, বা হবেও সোমবার দিনকে খুব বড় সড়ো গ্যাপ আপ খুলবে, সেটাও অ্যাডভান্স বলাই ছিল গ্রুপে। কিন্তু এরপর কি হবে আমার ধারণা যে এখনো আমার মনে হয় না যে বটম হয়ে গেছে বলে আমার এখনই আমি
এই জায়গায় আসতে পারি। যেমন আদানি বা কোনো নিউজ, যেমন ট্রাম্প বাইরে জিতেছিল বলে একটা হিউজ র্যালি দিয়েছিল, তারপরে দেখলাম কি আবার দুটো নিউজে নিচে চলে গেল। তো মুম্বাই ইলেকশনে নিফটি আবার নতুন জায়গায় অবশ্যই ওপরের দিকে গ্যাপ আপ করবে। এখন কত 400-500 কত পয়েন্ট গ্যাপ আপ করবে আমি জানি না, তবে এটা নিশ্চয়ই 24,000, যদি না আজকে রাতে কোনো অঘটন ঘটে চারদিকে বিশ্বব্যাপী, না হলে মনে হচ্ছে 24,200 কি 300-র ওপরেই হয়তো খুলে দিতে পারে। মানে আমি এক্সপেক্ট করছি 300 থেকে 400 পয়েন্ট গ্যাপ আপ খুলে দেওয়ার সম্ভাবনা আছে। এবার সেটা সাস্টেন করবে কি করবে না সেটা মার্কেট আওয়ার্সে দেখতে হবে। আমরা প্রথমে একবার, যাদের কল ধরা আছে, আমার মনে হয় প্রথমে একবার প্রফিটটা নিয়ে নেওয়া ভালো হবে। এরপর যদি পারে বাড়তেই পারে, আমরা যে সব পুরো টাকাই নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তারপর দেখতে হবে। তবে আমার এখন যে জায়গা সেটা হচ্ছে যে এটাকে আমি একটা শর্ট কভারিং বা বাউন্স হিসাবেই দেখছি এখনো অবধি। এরপর বটম হয়ে গেছে এখনো আমি বলতে পারবো না। এখনো আমার যে চার্ট বা যা রিডিং আমার, তাতে কিন্তু বটম হয়নি, আবার নিচে আসতে পারে। সে কারণ কি হবে আমি জানি না, কিন্তু বটম হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে না। তার মানে কি ওপরে বাজার যাবে না? নিশ্চয়ই যাবে, আবার নিচেও আসতে পারে, সেই জায়গাটা তৈরি আছে। বটম হয়ে যাবার এখনো যে যে সিমটম আছে সেগুলো কিন্তু এখনো পাওয়া যায়নি, কারণ একটা বটম হতে গেলে একটা বেস ফরমেশনের দরকার থাকে। সেই বেস ফরমেশন কিন্তু এখনো দেখিনি। আগের দিন যে শুক্রবার র্যালিটা এসছে সেটা টোটালি শর্ট কভারিং র্যালি এসছে, বাই সেইভাবে কিন্তু হয়নি। এছাড়াও সোমবার যেটা হবে সেটা গ্যাপ আপ খুলবে, অর্থাৎ সেখানেও বাই হচ্ছে কিনা বা এরপরে যদি যায় সেটাও শর্ট কভারিং কিনা সেগুলো দেখতে হবে। সাধারণত এই রকম ক্যান্ডেল তৈরি করলে সাধারণত আমার মনে হয় না বটম হয়ে যায় বলে, হয়তো পরবর্তীকালে দেখতে পাবো। সে ডিসেম্বর হোক জানুয়ারি হোক, সেটা সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারবো। তো আমার মনে হয় না যে যারা মিস করে গেছেন, যে কলটা নিতে পারলাম না এবার ঝাঁপিয়ে গিয়ে ঢুকে যাই, আমার মনে হয় একটু ওয়েট করা ভালো হবে। কারণ 24,400 450 একটা ভালো রেজিস্ট্যান্স জোন, এই জায়গা থেকে একটু দেখতে হবে। তারপর ওপরে আরও কিছু কিছু লেভেল আছে, আমি নিশ্চয়ই এগুলো দিয়ে দেবো। যারা ফ্রি টেলিগ্রামে আছে তাদেরকেও আমি দিয়ে দেবো, আর গ্রুপে যারা আছে তাদেরকে আমি অল টাইম বলতে থাকি, আলাদা কথা। কিন্তু মেন যারা ইউটিউব ভিডিও দেখছেন তাদের কাছে একটাই আমি বলবো যে এতখানি বেড়ে যাবার পর লাফিয়ে ঝাঁপিয়ে গিয়েই মানে কোনো অপশান বা কোনো কিছু বাইয়ের দিকে ইমিডিয়েট যাবেন না। মিস হয়ে গেছে, যদি মিস হয়ে থাকে, যারা কথা শুনেছিলেন বা নিজেরা বুঝেছিলেন লং করার জন্য, তারা তো খুব ভালো জায়গায় আছেন এবং প্রফিটটা নেবেন। কিন্তু যারা নিতে পারেননি তারা আমার মনে হয় এখনই লাফিয়ে ঝাঁপিয়ে নেওয়ার দরকার নেই। আর যারা পুট ধরে আছেন তাদের মনে হয় পুটটার অবস্থা খারাপ করে দেবে। নভেম্বর এক্সপায়ারি যারা পুট ধরে আছেন, মনে হয় না তাদেরকে কোনোভাবেই মার্কেট ঠিক বাঁচতে দেবে বলে। তারপর ডিসেম্বরে কিভাবে রোল ওভার হয়, কিভাবে কি হয় সেগুলো দেখতে হবে। মার্কেট কিন্তু খুব টাফ, আবারও বলছি যে সাইকোলজি আবার কাজ করছে, যেটা মাঝখানে মার্কেট একটা অন্যরকমভাবে চলছিল, মানে খুব চিকচ্যাক, মানে সারাদিনে 4-5 বার হিউজ মুভ বা সুইং যাকে বলে সেগুলো দিচ্ছিল বোথ সাইড। এবার কিন্তু মার্কেট একটা ভালো সাইকোলজিক্যালি কাজ করলো, যেটা নেগেটিভ নিউজে সবাইকে বলবো না, অনেককেই বলবো, সবাইকে তো বলা উচিত নয়, কারণ অনেকেই মার্কেটে বহুদিন আছেন, বহু জিনিস জানেন, অনেক এই ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করেন, হয়তো অনেক প্রফিটও তারা কামিয়েছেন। কিন্তু ম্যাক্সিমাম লোককে মার্কেট এবারে বোকা বানিয়েছে, এরকম অতীতেও বহুবার বোকা বানিয়েছিল। এগুলো সাইকোলজি রিডিং আর কিছু নয়। আদানি ফাদানি নিউজ নিয়ে এসে এইসব ব্যাপারগুলো ঘটে, বা ইউক্রেন রাশিয়া নিয়ে এসে আমাদের মার্কেটটাকে ভালো জায়গা থেকে ফেলে দিল, কিন্তু বাইরের মার্কেটকে কিন্তু ফেললো না। তো যাই হোক, এইভাবেই মার্কেটের মতো চলে। তো আমার ইমিডিয়েট এখনই বলবো না বটম হয়ে গেছে, এবং এখনই বলবো না যে নতুন উচ্চতায় যেতে চলেছে।
আমার মনে হয় এখনো যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তাতে কিন্তু আমার মনে হয় বাটাম এখনো হয়নি, অর্থাৎ যে লো করেছি সেই লো কিন্তু আমরা আবার ভাঙতে পারি। কারণ টেকনিক্যালি যদি হেড অ্যান্ড শোল্ডার আমরা দেখতে পাই সেখানে কিন্তু রাইট শোল্ডার তৈরি হওয়ার সম্ভাবনা আছে। যারা চার্ট একটু দেখেন তারা একটু ক্যারাচে করে চার্টটা দেখলে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। সোজা না, ক্যারাচে করে একটু দেখতে হবে। লাইন চার্টে যাবেন তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দিয়ে যাবেন না। এছাড়াও কিছু জ্ঞান টাইম রুল আছে, সেইখান থেকেও আমার মনে হচ্ছে না। তো যাই হোক, যখন যেরকম আমি এসে নিশ্চয়ই বলবো। আর যারা টেলিগ্রাম গ্রুপের মেন আমাদের যে ফ্রি চ্যানেলটা আছে এখনও জয়েন করেননি, যদি মনে করেন জয়েন করতে পারেন। লিঙ্ক আমাদের হোম পেজেই দেওয়া আছে, সেখান থেকে ডাইরেক্ট নিজে জয়েন করতে পারেন। এছাড়া যারা পেড গ্রুপে আছেন তারা তো সার্ভিস যা যা পাচ্ছেন, অসুবিধে নেই। নতুন করে ক্যাশ স্টক আমি কিছু বলছি না, কারণ ক্যাশ স্টক এইখান থেকে এখনো আমি কিছু দেখব, তারপর আমি বলবো। তবে আমার মনে হয় ইনভেস্টমেন্টের জায়গা মনে হয় না এখনো হয়তো বিশালভাবে এসছে। আর একটু দেখতে হবে কোন কোন স্টক নিতে হবে না নিতে হবে, আরেকটু দেখাটা প্রয়োজন। বিশেষ করে ডিসেম্বর অবধি হতে পারে এখান থেকে হয়তো বেড়ে গিয়ে আমি হয়তো পরের ভিডিও বা তারপরের ভিডিও বলতেই পারি যে না বটম হয়ে গেল, কিন্তু এখনো আমি মানে কনফার্ম নই যে বটম হয়েছে বলে। ওই জন্য পোর্টফোলিও বিল্ড আপ আমি বলবো না। সুইং ট্রেড করতেই পারেন নিজেদের মতো করে, তবে দেখে শুনে কাজ করুন। মার্কেটটা কিন্তু সোজা নয়, আগে যেরকম চলছিল সেরকম কিন্তু নয়। মার্কেটের খেলা দেখানো শুরু করে দিয়েছে। একটু বুঝে শুনে কাজ করলে ভালো রিটার্ন আছে। কারণ 24,000 যে কলটা আমি দেখছিলাম আগের দিন 15 টাকা লো করেছে, হয়তো কেউ লোয়ে ধরতে পারিনি বা হয়তো মানে বেচে দিয়েছে, কিন্তু ওই 15 টাকা লোটাই প্রায় 180, 85 না 87 গেছিলো। এটাই মনে হচ্ছে 300 থেকে 400 টাকা হয়তো সোমবারই দেখিয়ে দিতে পারে, মানে কত টাকা অপশানে দিচ্ছে। তো অপশান বাই করে খেলাটাই এখন মনে হয় বুদ্ধিমানের কাজ হবে অপশান সেল করার থেকে। মার্জিনও বেড়ে গেছে আপনারা জানেন, হয়তো এফেক্ট এর মধ্যেই পড়ে যাবে। তো যাই হোক, আজকে এইটুকুনি, বেশি বড় করবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়ে নেক্সট উইকে। নমস্কার।